মাঝে মধ্যে মন যে কী খেতে চায় নিজেই বুঝি না। তো মাছ মাংস সবজি ডাল খেতে খেতে আসলে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে একটু শুটকি ভুনা করব। তো শুটকি ভুনাটা এত মজাদার হয়েছিল, আসলে বলে বোঝার মতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভ্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি বিধায় এই তো আজকেও রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আমার রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে হচ্ছে একটা সুন্দর রেসিপি আপনারাও শিখতে পারবেন। তো এখানে আমি দুই ধরনের শুটকি একসঙ্গে নিয়েছি, লইট্টা শুটকি আর হচ্ছে ফ্যাসা মাছের শুটকি। তো লইট্টা শুটকিটাও অবশ্য আমার ছোট সাইজের ছিল, বেশি বড় না, তাই হচ্ছে শুটকির মাথা পিছা সব কেটে নিয়ে তো হচ্ছে ছোট ছোট করে ভালোভাবে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে ওগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর চুলায় একটু গরম পানি করে নিয়েছি। গরম পানি দিয়ে একটু 5 মিনিটের জন্য ভেজে রেখেছিলাম। এরপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি, কারণ শুটকির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে আর জীবাণুও থাকে। অবশ্যই আপনারা হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। এদিকে হচ্ছে কুচি করে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ রসুন একটু হালকা করে বেটে নিয়েছি। একেবারে ঘন পেস্ট করা যাবে না, রসুন মরিচটা একটু হালকা করে হচ্ছে বেটে নিতে হবে, ওইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এদিকে চুলায় তো কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে হচ্ছে আমি পরিষ্কার করে রাখা শুটকিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ খালি কড়াইয়ে আগে একটু আমি ভেজে নেব। এভাবে ভেজে নিলে কিন্তু শুটকির ফ্লেভারটা একটু বেশি আসে। এক আপু এক একভাবে হয়তো বা রান্না করে, বাট আমার কাছে এই রান্নাটা এভাবে করলেই ভালো লাগে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো শুটকিগুলো হচ্ছে এখানে খালি কড়াইয়ে আমি ভেবে টেলে নেওয়ার পরে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হচ্ছে ভালো করে একটু ভেজে নিয়েছি। শুটকিগুলো যত ভাজবেন তত কিন্তু মানে খেতে মজাদার হবে। তো যাই হোক, যখন একটু হালকা ব্রাউন কালার আসছে তখনই হচ্ছে আমার কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে হালকাভাবে বেটে রাখা মরিচ আর রসুনগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছু রসুন আমি গোটা রেখে দিয়েছিলাম। এই রসুনগুলো গোটা এইভাবে হচ্ছে শুটকির মধ্যে খেতে ভালো লাগে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে হচ্ছে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম কালারের জন্য। অনেকেরই হচ্ছে আবার মরিচের গুঁড়া কিন্তু গ্যাস হয়, তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। তো এরপরে হচ্ছে সব কিছু একটু হাই হিটে জাল করে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার এই তো ছেলেকে দেখতে পাচ্ছেন, ও সামনে এসে ও হচ্ছে একটু লাড়াচাড়া করে দিল। তো কিছুক্ষণ শুটকিটা ওইভাবে হচ্ছে কষিয়ে নেওয়ার পর হচ্ছে দেন আমি পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়েই হচ্ছে শুটকিটা আমার এই তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। যখনই হচ্ছে শুটকির উপরে তেলটা হচ্ছে ভেসে উঠেছে তখনই এই তো আমি এটা নামিয়ে ফেললাম। এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আপনাদের কাছে আমার এই শুটকি রান্নাটা কেমন লাগলো? মিক্সড শুটকি রান্না আর কি, 2 প্রকারের শুটকি দিয়ে এভাবে রান্না করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, অনেক মজাদার হবে খেতে। আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন এবং সবার মাঝে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।